ওম জয়তুল লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়, জয় বারদীনাথ বাবা লোকনাথের জয়, জয় কচুয়ানাথ বাবা লোকনাথের জয়। বাবা লোকনাথ সব সময় তার ভক্তদের বলতেন, অহং চলে গেলে নিজের মনই যে নিজের গুরু হয়, ভালো মন্দ বিচার করবার প্রবণতা আসে। তোরা তোদের ভক্তিরসের ভাব দিয়ে নিজেদের মনের অহংভাবকে ধুয়ে ফেল দেখি, তাহলেই দেখবি কোথাও আর কোনো কালো নেই, সব পরিষ্কার, একেবারে পরিষ্কার। বাবা তার ভক্তদের আসতে দেখলেই বলতেন, এসেছিস তোরা, এসেছিস, আয় আয় তোরা আমার কাছে আয় সকলে, এখানে একটু বস, কাছে এসে বস আমার, আমি তোদের মুখগুলো দেখি, তোদের দেখবো বলেই তো এতদিন ধরে এই দেহখানা ধরে রেখেছি, না হলে তো কবেই চলে যেতাম রে। তোদের যে আমি ছাড়া আর কেউ নেই রে, তাই তো তোদের জন্য আমার মন ব্যাকুল হয়, তোদেরকে যে আমি বড্ড ভালোবাসি। একবার বারদিতে থাকার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রের প্রশ্নের উত্তরে বাবা বলেছিলেন, আমি ধরা দেই বলে তোরা আমায় ধরতে পারিস, না হলে তোদের কারো সাধ্য নেই আমায় ধরার। বাবা তাদের আরও বলেন, বিদ্যে বুদ্ধি থাকা ভালো, তবে তার অহংকার করা মোটেও ভালো নয়। বিদ্যে তোদের আত্মজাগরণের পথ হোক, তোরা নিজেদের জানতে শেখ, বুঝতে শেখ, তাহলেই তো বিদ্যের শিক্ষার যথার্থ লাভ রে। বাবা তার জীবনকালে বহু জীবজন্তুর প্রতি মহা দয়া, মমতা, মানবিকতার প্রকাশ করে মানব সমাজকে এই বার্তাই দিয়ে গেছেন যে সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করাই হলো প্রকৃত মানব ধর্ম। বাবা তার দেহত্যাগ প্রসঙ্গে একবার বলেছিলেন, তোরা কাঁদছিস কেন রে, আমি কি মরে যাব? এই জীর্ণ দেহটা নাশ হবে মাত্র, আমি যেমন ছিলাম তেমন আছি আর তেমনই থাকবো, আর তাই আজও আমরা আমাদের বাবার সাহচর্য অনুভব করি। জয় বাবা লোকনাথ। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি অনেক দিন ধরেই আপনার এই বিশ্বাসনাথ বাবা লোকনাথ চ্যানেলটি দেখে আসছি। আমার নাম এবং ছবি আপনি হোয়াটসঅ্যাপেই দেখতে পাবেন। হ্যাঁ পেয়েছি। আমার নাম প্রেম কুমার মাহাতো, আমার বাড়ি বর্ধমান। বাবা লোকনাথকে আমি খুব ছোটবেলা থেকেই পুজো করে আসছি। নানা রকম সুবিধে অসুবিধায় বিপদে আপদে বাবাকে ডেকে একাধিকবার তার পরিত্রাণও পেয়েছি। আজ আমি আপনাদের জানাবো আমার মাকে নিয়ে বাবা লোকনাথের অপার করুণা। আমার মাও বাবা লোকনাথের একজন ভক্ত, পরম ভক্ত যাকে বলে। যখনই যেখানেই মা যান, বাবার একটি ছবি সঙ্গে করে নিয়ে যান। বেশ কিছুদিন আগে মা তার বাপের বাড়ি বাংলাদেশের খুলনাতে যান। সাথে গিয়েছিল আমার কাকাতো বোন ঝুমা। কলকাতা থেকে ফ্লাইটে ঢাকা, তারপর ওখান থেকে খুলনা। ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে যে ঘটনাটি ঘটেছিল, মা বাসে করে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরই মার শরীর হঠাৎ করে খারাপ করতে শুরু করে। পরে মার মুখে শোনা, সে সময় মার মনে হচ্ছিল মা বুঝি আর বাঁচবে না। পাশে বসে থাকা ঝুমা কি করবে কিছু বুঝতে না পেরে চিৎকার করে বাস থামাতে বললে সকলে মিলে মাকে ঘিরে ধরে। কেউ বলে বাস ঘুরিয়ে হাসপাতালে নিয়ে চল, তো কেউ বলে এখানেই একটা ছোট গাড়িতে করে হাসপাতালে পাঠালেই তো হয়। আবার কেউ বলে না না অত সময় নেই, এখনই উনি চলে যাবেন মনে হচ্ছে, এখন আল্লাহই ভরসা। এদিকে মা সব শুনতে পাচ্ছেন কিন্তু কিছুই বলতে পারছেন না। শুরুতে শুধুমাত্র একটিবার বাবা লোকনাথের নাম স্মরণ করতে পেরেছিলেন মাত্র, কিন্তু পরে সেটাও করতে পারছিলেন না। এরপর কি মনে হওয়ায় ঝুমা মার ব্যাগ খুলে বাবা লোকনাথের ছবিটি মার মাথায় ঠেকায়।
অলৌকিকভাবে মা কিছুটা স্টেবল হন এবং তার কিছু সময় পর উঠে বসেন। তখন তিনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। ঘটনার আকস্মিকতায় সকলেই অবাক হন। অনেকে তো বলেই ফেলেন, দেখেছো কাণ্ড, এই ছবিটি মাথায় ছোঁয়ানোর পরেই কিন্তু উনি ঠিক হলেন, এ তো চমৎকার, কে উনি? তখন আবার অনেকেই বাসে বলে ওঠেন, আরে উনি হলেন আমাদের বাংলাদেশেরই একজন নামকরা সাধক, নাম হলো বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথের জয়, জয় বারদীর ব্রহ্মচারী, পরম পুরুষ বাবা লোকনাথের জয়। ওম জয়তু লোকনাথ, জয় বাবা বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়।